মাই চ্যানেল হোমিওপ্যাথি ইন ডেইলি লাইফ। অনেকের চোখের তলায় দেখবেন বেশ পাফিনেস হয়েছে, অর্থাৎ চোখের তলায় যাকে আমরা বলি আই ব্যাগ দেখা যাচ্ছে। এই চোখের নিচে ফুলে যাওয়ার অনেক কারণ আছে, কারণ হতে পারে। কারণগুলো আজকে আমি আলোচনা করব, আর অবশ্যই আমি হোমিওপ্যাথিক ওষুধ বলবো, তাই আমার সাথে থাকুন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই আলোচনা শুরু করার আগে বলবো, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। এই চোখের নিচে ফোলা ভাব, অর্থাৎ যাকে আমরা বলি আই ব্যাগ, এই আই ব্যাগ কিন্তু হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। এই কারণগুলো আমি এখন আলোচনা করব। কারো কারো ক্ষেত্রে এই আই ব্যাগ জেনেটিক্যাল হতে পারে, অর্থাৎ বাবা বা মায়ের কারোর যদি পূর্ববর্তী সময় থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী জেনারেশনেও এই আই ব্যাগ দেখা যায়। এর কিন্তু কোনো ট্রিটমেন্ট সেভাবে নেই। আর দ্বিতীয়ত, খুব ইম্পর্টেন্ট কারণ হলো খাবারে নুন বেশি খেলে। আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলোতে যদি খুব নুন বেশি থাকে, অনেকের চিপস ইত্যাদি লবণাক্ত খাওয়ার খুব টেন্ডেন্সি থাকে, এগুলোর ফলে সোডিয়াম খুব বেশি যদি শরীরে ইনটেক হয়, তবে কিন্তু এই আই ব্যাগ হওয়ার চান্স খুব বেশি থাকে। আই ব্যাগ হওয়ার মেন আরেকটা কারণ হলো রাত্রে ঘুম কম হওয়া। যাদের অনেক রাত করে শোয়ার অভ্যেস আছে বা যাদের কাজের খুব স্ট্রেস আছে, মেন্টাল স্ট্রেস আছে, তাদের রাত্রিবেলা অনেক সময় শুতে দেরি হয়ে যায়। এই রাত্রে যদি শুতে দেরি হয়, তবে আই ব্যাগ হওয়ার সম্ভাবনা থাকে। অনেকের অভ্যেস আছে রাতে শুয়ে শুয়ে ফোন দেখা, এতেও কিন্তু আই ব্যাগ হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়। এছাড়া অনেকের ক্ষেত্রে অ্যালার্জির জন্যও, অর্থাৎ কনজাংটিভাইটিস এই ধরনের রোগ হলেও চোখ রগড়ানোর একটা টেন্ডেন্সি হয়, এই ক্ষেত্রেও কিন্তু আই ব্যাগ হওয়ার সম্ভাবনা থাকে। যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন অথবা কিডনির সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে বা সিরাম ক্রিয়েটিনিন বেশি থাকলেও এই আই ব্যাগ হওয়ার সমস্যা হয়। লং টাইম যারা স্টেরয়েড ওষুধ খান, তাদের ক্ষেত্রেও আই ব্যাগ হতে পারে। এছাড়া আরেকটা তো কারণ আমরা সবাই মোটামুটি জানি, বয়সজনিত সমস্যা, যেটা বয়সজনিত সমস্যাও কিন্তু আই ব্যাগ হতে পারে। বয়সের কারণে যে চোখের নিচের যে সেলগুলো, যে কোষগুলো, সেই কোষগুলো লুজ হয়ে পড়ে, কাজেই চোখের নিচটা একটু ফুলে ফুলে যায়। এই বয়সজনিত কারণেও আই ব্যাগ হতে পারে। এবার আমি ট্রিটমেন্ট সম্বন্ধে আলোচনা করব। এই আই ব্যাগের একটা ঘরোয়া পদ্ধতি বলি আই ব্যাগ কমানোর, সেটা হচ্ছে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ চোখের চারপাশে আপনি যদি ম্যাসেজ করেন নিয়মিত 8 থেকে 10 সেকেন্ড প্রতিদিন, তো আপনার আই ব্যাগ অনেকটা কমতে থাকবে। এছাড়াও আপনি একটা হোমিওপ্যাথিক ওষুধ ট্রাই করতে পারেন, সেটার নাম হলো এপিসমেল 200। আপনার যদি এই আই ব্যাগ থাকে, সঙ্গে চোখে খুব জ্বালা জ্বালা ভাব থাকে, জল পড়ে জ্বালা জ্বালা ভাব থাকে, তবে আপনি এপিসমেল 200 প্রতিদিন সকালে 2 ফোঁটা করে খেতে থাকুন, অবশ্যই উপকার পাবেন। আর সবশেষে বলি, আমার এই পরামর্শ যদি ভালো লাগে, অবশ্যই নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর যদি কোনো এনকোয়ারি থাকে, অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।